নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়ির কোন সাইডে পায়খানা বাথরুম করার নিধান রয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আপনি অনেক অজানা কিছু তথ্য আপনি পেয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু আমরা বাস্তু তৈরি করি, তথাপিও কিন্তু আমাদের বাস্তু দোষ হয়। এই বাস্তু দোষ হয় কিন্তু আমাদের কিছু ভুলের জন্য। কোন ভুলগুলো আমরা বেশিরভাগ করে থাকি সেটা নিয়ে আমি একটু একটু করে বলার চেষ্টা করব, আপনারা ভিডিওটা দেখুন। দেখুন, বাস্তুশাস্ত্র অনুসারে পায়খানা বাথরুমের নির্দিষ্ট জায়গা বায়ুকোণে দেওয়া আছে। বায়ুকোণ কোনটি? উত্তর কোণ, পশ্চিম কোণ। এই কোণটা হচ্ছে বায়ুকোণ। এই কোণেই কিন্তু আমাদের নির্দিষ্টভাবে পায়খানা বাথরুম আমরা করতে পারি। এবং ঈশান কোণে আমাদের ঠাকুরের স্থান। ঈশান কোণ কিন্তু কোনটা? উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ। এই ঈশান কোণে যদি আমরা ভুল করে পায়খানা বাথরুম করি, তাহলে আমাদের ওই গৃহে কোনোদিনও সুখ শান্তি সমৃদ্ধি আসতে পারে না, কারণ আসার মুখে কিন্তু বাধা থাকে। অর্থাৎ অশুভ শক্তি কিন্তু আমাদের গৃহে আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। শুভ শক্তিকে বাধা দিয়ে রেখেছি ওই পায়খানা বাথরুম। তাই বন্ধুরা, কোনো রকমেই যেন ঈশান কোণে পায়খানা বাথরুম আমরা না করে থাকি। কেননা দেখুন, ওই কোণে যদি পায়খানা বাথরুম আমরা দিয়ে থাকি, তাহলে আমাদের বাড়ির যে অর্থ উপার্জন করবে সেই ব্যক্তির মাথা সবসময় গরম থাকবে এবং ওই ব্যক্তি সঠিক কাজ সঠিক টাইমে করবে না। অর্থাৎ যখনই গৃহে অর্থ আসবে না, তখনই কিন্তু গৃহে কখনো সুখ শান্তি আসতে পারে না। দুঃখ কষ্ট দারিদ্রতার মধ্যে কিন্তু আমাদের পড়তে হতে পারে। তাই বন্ধু, ভুল করেও ঈশান কোণে পায়খানা বাথরুম করা যাবে না, এটা কিন্তু শাস্ত্রের বিধান। আবার দেখা যায় কখনো কখনো যে অগ্নিকোণে পায়খানা বাথরুম আমরা করে রেখেছি। আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু আমরা কাজ করি, কিন্তু বাড়িতে অর্থ সঞ্চয় করতে পারি না। কেন করতে পারি না তার আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, যদি অগ্নিকোণে পায়খানা বাথরুম করা হয়, ওই বাড়ির মায়েদের শরীর কখনোই ভালো যেতে পারে না, কেন ওই কোণটাকে আবার শুক্রস্থান পড়ে। যখন শুক্রস্থানে যদি চাপ পড়ে, তখনই কিন্তু মায়েদের শরীর খারাপ হতে পারে, দিনের পর দিন খারাপ হতে থাকে। একটি রোগ ভালো হবে, আরেকটি হবে, আরেকটি ভালো হবে, আরেকটি হবে। এমনকি দিনের পর দিন ওই মায়েরা কিন্তু আস্তে 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 কিন্তু কমজোরি হতে থাকবে এবং বারংবার অস্ত্রোপচারও হতে পারে। তাই বন্ধু, এই কোণেও কিন্তু পায়খানা বাথরুম করা আমাদের নিয়মের মধ্যে পড়ে না। এই কোণ হচ্ছে অগ্নিকোণ। এখানে কিচেন রুম করা যেতে পারে কিংবা ফুলের বাগান করা যেতে পারে, তাহলে কিন্তু আমরা শুভ শক্তি পাবো এর দ্বারায়। আবার ঈশান কোণে যদি আমরা কিছু গাছ লাগাই, ফুলের গাছ, বিশেষ করে শ্বেত আকন্দ গাছ কিংবা শ্বেত লজ্জাপতি গাছ, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের কৃপা দৃষ্টি আমরা পেতে পারি। অর্থাৎ আমাদের জীবন সুখ শান্তির সমৃদ্ধিতে পরিপূর্ণতা হতে পারে। তাই বন্ধুরা, সাবধান, এই দুটো কোণ বাঁচিয়ে আপনি পায়খানা বাথরুম করতে পারেন। আরেকটা জিনিস দেখা যায় যে আমাদের বাড়ির পশ্চিম পাশে, অর্থাৎ বাড়ির মধ্যেই পশ্চিম দিকে তুলসী মন্দির করা, এইটাও কিন্তু ঠিক নয়। আমরা যখন সকালবেলা ঘুমের থেকে উঠবো, উঠেই কিন্তু আমরা পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে নমস্কার করি, সবাই কম বেশি করি। সূর্যদেব সর্বশক্তিমান এবং সূর্যদেবের আমরা সবাই চাই আশীর্বাদ পেতে। সূর্যদেব অর্থের কারক গ্রহ, সম্মান সুখ শান্তি সূর্যদেবের কাছ থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ আমাদের জীবন আলোকিত করে সূর্যদেব। তাই বন্ধুরা, সাবধান, কখনোই কিন্তু তুলসী গাছটি উল্টো দিকে লাগাবেন না। এবং যখন তুলসী গাছকে আমরা নমস্কার দেবো, পূর্ব দিকে মুখ করতে হবে, তবেই কিন্তু আমাদের তুলসী গাছটি সেইভাবেই লাগাতে হবে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।